রাম রাম, আমি নরোত্তম। আমি রয়েছি এখন বিহারের কিষানগঞ্জ জেলা পার করে পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর জেলার হাটোয়ার বলে একটি জায়গা রয়েছে, সেই জায়গায়। তো এখানে রাস্তার পাশে আমি এখন দাঁড়িয়ে রয়েছি। এটা দেখতে পাচ্ছেন NH-27। এই NH-27-এর পাশে দাঁড়িয়ে রয়েছি। যেটা দেখে সেটা হচ্ছে এখানে চাষ করা হচ্ছে মাখনা। যেটা দেখতে পাচ্ছেন এই যে জমিগুলি কাদা করা রয়েছে, এই কাদা করা জমিগুলিতে চাষ হচ্ছে মাখনা। এই মাখনা চাষ দেখেই আমি দাঁড়িয়ে গেলাম এবং যেটা জানতে পারছি যে এখানে মাখনা চাষ করা হচ্ছে। যারা যে কৃষকেরা এখানে মাখনা চাষ করছেন তারা বিহার থেকে এখানে এসে মাখনা চাষ করছেন। কী কারণে বিহার থেকে এখানে এসে মাখনা চাষ করছেন? যেহেতু বিহারে এখন প্রচুর পরিমাণে মাখনা চাষ হচ্ছে, সেই মাখনা চাষের জন্য তাদের সেখানে পর্যাপ্ত পরিমাণে কৃষি জমি না থাকার কারণে তারা আসছে উত্তর দিনাজপুর জেলার বিভিন্ন এলাকাতে তারা মাখনা চাষ করছে। এবার উত্তর দিনাজপুর জেলার কোথায় কোথায় চাষ করছে সেটি হলো, তারা উত্তর দিনাজপুর জেলার যেটা দার্জিলিং জেলা সংলগ্ন উত্তর দিনাজপুর জেলা রয়েছে, সেখানে চাষ করা হয় আনারস এবং চা। কিন্তু ইসলামপুর যে মহকুমা পরিষদ রয়েছে, ইসলামপুর সিটি পার করে যখন কিষানগঞ্জে ঢুকলেন, কিষানগঞ্জ পার করার পরে যে এলাকাগুলি রয়েছে, যেমন রয়েছে পাটোয়া, কান্তি, সূর্যকমল, ডালখোলা এবং রায়গঞ্জ এর কাছাকাছি যে এলাকাগুলি রয়েছে সেখানেই চাষ করা হচ্ছে মাখনা। শুধু এখানে নয়, রাস্তার ওপারেও রয়েছে মাখনা চাষের বিস্তীর্ণ এলাকা। প্রচুর এলাকায় এখানে একরের পর একর তারা চাষ করছে মাখনা। এখানকার কৃষকেরা জানাচ্ছে, যারা বিহার থেকে আসছে তারা জানাচ্ছে যে মাখনা চাষে তাদের প্রচুর একটা ইনকাম রয়েছে, সে কারণে তারা মাখনা চাষ করছে। কিন্তু স্থানীয় কৃষকেরা মাখনা চাষ কেন করতে পারছে না? স্থানীয় কৃষকেরা মাখনা চাষ এই কারণে করতে পারছে না, কারণ মাখনা চাষ প্রচুর পরিশ্রমী একটি কাজ। এখানে এটা কাদা করে লাগানোর পর এখানে সেচ দিয়ে জমিটাতে সবসময় জল দিয়ে ভরে রাখতে হবে এবং জমিতে যখন জল ভরা হয়ে যাবে সেই জমিতে তারা মাখনার বীজ বপন করবেন। এবং মাখনা বীজটা অনেকটা দেখতে পদ্ম ফুলের মতো। সেই পদ্ম ফুল যেটা রয়েছে সেখানে পদ্ম ফুল তো হয় না, এটা যে ফলটা থাকে সেটা এই কাদার ভিতরেই তৈরি। এবার কাদা থেকে সেটা মিক্সিং করতে প্রচুর খাটনি, যে কারণে এখানকার কৃষকেরা মাখনা চাষ করেন না। এই এলাকার যে কৃষকেরা রয়েছে তারা চাষ করেন আলু এবং ভুট্টা। এই সময় তারা আলু এবং ভুট্টা চাষ করেন। এবং যারা বিহার থেকে কৃষকেরা এখানে আসছে তারা প্রচুর অর্থ ব্যয় করে এই জমিগুলো লিজে নিচ্ছে, যে একটা ফসল চাষের জন্য তারা এই জমিগুলো লিজে নিচ্ছে। এবং যে পরিমাণ টাকা তারা লিজে নিচ্ছে তাতে স্থানীয় কৃষকরা দেখছে তাদের প্রফিট হচ্ছে। সেখানে তারা বিহারের কৃষকদের মাখনা চাষের জন্য জমিগুলি দিয়ে দিচ্ছে। তো আরও যদি আপনাদের কিছু জানার থাকে মাখনা চাষ সম্পর্কে, আমার এই ভিডিওর কমেন্টে গিয়ে আপনারা কমেন্টে লিখবেন। আমি যথাসাধ্য চেষ্টা করব আপনাদের উত্তর দেওয়ার। রাম রাম, আপনারা সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।